উপদেষ্টাদের নিয়ে আমরা দেখেছি যে মন্ত্রীদের এক ধরনের কারো কারো আগের আমলগুলোতে অ্যালার্জি থাকে। তারা মনে করেন যে এমপি মন্ত্রীদের ভিতরে ধরেন যারা নির্বাচিত তাদের কথা বলছি, তারা জনগণের প্রতিনিধি, তারা বিএনপির জন্য রাজপথে মার খেয়েছে, ছাত্রদল করেছে ধরনের উপদেষ্টারা হুট করে এসে বসে একই পদমর্যাদা পান, একই বেতন সম্মান ভাতা পান, বরং প্রধানমন্ত্রীর সঙ্গে একই অফিস করেন। ফলে আপনাকে যেহেতু দুটো মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে এবং সেগুলোতেও আলাদা আলাদা মন্ত্রী প্রতিমন্ত্রী রয়েছেন, ফলে এইখানে কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে কিনা বা হওয়ার তো কথাই, কারণ মন্ত্রণালয়কে মন্ত্রী তার মতো করে চালাবেন, আপনি গিয়ে যেটা বলবেন সেটা হয়তো বা ইন রেফারেন্স উইথ প্রাইম মিনিস্টার। আমি একটা জিনিস আমার ক্ষেত্রে খেয়াল করেছি অন্তত, প্রথমত সংঘাত হওয়ার সম্ভাবনা কখন থাকে, মানে কেউ কি যদি আমি যাই এবং আমি প্রচণ্ড কর্তৃত্ব দেখানোর বা ফলানোর, আমি শব্দটা এইভাবে বলি, চেষ্টা করি যে আমি প্রধানমন্ত্রীর উপদেষ্টা হয়ে সেখানে গেছি, সো কারো যদি সেই প্রবণতা থাকে ফলে আমার কথাই শুনতে হবে, সেই ক্ষেত্রে সমস্যা হতে পারে। আমি রাদার যেটা চেষ্টা করেছি এবং এই বার্তা দিতে চেয়েছি, দুটো মন্ত্রণালয়ে যারা পূর্ণ মন্ত্রী আছেন, আমার অনেক সিনিয়র মানুষ, দুজনকে আমি প্রচণ্ড সম্মান করি, প্রতিমন্ত্রীরাও আমার চাইতে সিনিয়র, তো আমি তাদের টিমের একজন মেম্বার হতে গেছি। আমি শুধু এটুকু চেয়েছি এবং আমার হাতে তো এক্সিকিউটিভ পাওয়ার নেই। আমি এটুকু বলতে পারি যে আমার দিক থেকে অন্তত এরকম কোনো বোধ তাদের মধ্যে তৈরি হয়নি যে আমি এখানে খুব ক্ষমতার চর্চা করতে গেছি। আমি আসলে যাইও নি, আমি সরকারের অংশ হতে ক্ষমতা চর্চা করার জন্যও যাইনি। কারো কারো কাছে মনে হয় যে এখানে গেছে ক্ষমতা হচ্ছে, ক্ষমতার গরম ইত্যাদি ইত্যাদি নানান শব্দ ব্যবহার করে। তো যেহেতু আমার মধ্যে এটা নাই, আসলে সত্যিই নাই, তাদের সামনে ওইটা এক্সপোজড ভাবে হয়নি, সেজন্য আমি অন্তত খুবই কর্ডিয়ালি কাজ করতে পারছি। এবং আমি আপনাকে এটুকু জানিয়ে রাখি, আমার মতামতকে গুরুত্ব তারা দেন, গুরুত্ব দিয়ে তাদের সিদ্ধান্ত পরিবর্তন করেন। আমি এই শুরুর কিছু দিনের মধ্যে অন্তত সেটা দেখতে পাচ্ছি। সো প্রত্যেকে মনে করেন যে তাদের সবাই মিলে যদি কাজটা ঠিকঠাক মতো করা যায়, সরকার সফল হবে, এই সাফল্য আবার সবার কাছেই আসবে। সো আমি অন্তত সমস্যা ফেস করছি।